সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে 7 থেকে 9 দফায় গোটা ভোট প্রক্রিয়া হতে পারে এবং প্রত্যেকটা দফাতে এ রাজ্যেরও ভোট হতে পারে, অর্থাৎ অন্তত 7 দফায়, 7 দফারও বেশি দফায় এ রাজ্যে ভোট পর্ব চলতে পারে, এই সম্ভাবনাও জোরালো হচ্ছে। পুরো বিষয়টা আগামীকাল যখন দুপুর 3টেয় নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করা হবে তখন গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এর আগে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এ রাজ্যে ভোট করানোর জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যাওয়া হয়েছিল। ইতিমধ্যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার অনেক আগেই তা চলে এসেছে। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, এইটা আমাদের জানাও যে সম্ভাবনার কথা যদি ধরা যায় ক দফায় ভোট হবে সেটা তো আগামীকাল পরিষ্কার হবে, কিন্তু সম্ভাবনার কথা যদি ধরা যায় তাহলে অন্তত 7 দফা, 7 দফার বেশিও হতে পারে, এই 7-এরও বেশি দফায় ভোট হতে পারে এই রাজ্যে। কেন কমিশন মনে করছে যে এই রাজ্যে অন্তত 7 দফায় ভোট করাটা জরুরি, সুষ্ঠু এবং নির্বিঘ্নে ভোট যাতে হয় সেটা সুনিশ্চিত করার জন্য? দেখো, প্রথমে বলি যে 7 দফার কথা বলছো, সেটা কিন্তু 2019 সালেও 7 দফায় ভোট হয়েছিল, সেক্ষেত্রে 7 দফার কম হবে না এমনটাই মনে করা হচ্ছে এবং 7-এর বেশিও হতে পারে। এবং আরেকটা বিষয় পরিষ্কার করে দিই যে এই যে ভোট ঘোষণা কবে হবে সেটা নিয়ে কিন্তু একাধিক এই গত সপ্তাহ থেকে 1 সপ্তাহ ধরে কিন্তু একাধিক খবর এক্স হ্যান্ডেলে কিন্তু ইলেকশন কমিশনকে দিতে হয়েছে যে ভোট ঘোষণা কবে হবে সেই দিনক্ষণ নিয়ে কিন্তু একটা ভুল তথ্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এবার দেখো, দফা নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন কিন্তু সিইও দপ্তর থেকে কিন্তু এই মুহূর্তে কেউ মুখ খুলছেন না, কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন প্রেস কনফারেন্স করবেন তখনই কিন্তু তারা প্রকাশ করতে চাইছেন যে এই পশ্চিমবঙ্গে তারা কত দফায় নির্বাচন করতে চান। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 7 দফায় যেহেতু 2019-এ ইলেকশন হয়েছে এবং তার থেকে কমে কিন্তু হয়নি, সেক্ষেত্রে 7 দফা তো হচ্ছে এবং তার আরও বাড়তে পারে। কারণ এবং আরও একটা বিষয় রয়েছে, যদি আরও বাড়ে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কিন্তু ডিপ্লয়মেন্ট আরও বাড়াতে হবে। 920 যেমন চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এমএচের কাছে, সেক্ষেত্রে কিন্তু আরও কেন্দ্রীয় বাহিনী বাড়াতে হবে। সেই কেন্দ্রীয় বাহিনী বাড়বে কিনা সেদিকেও কিন্তু সবথেকে বড় প্রশ্ন। অন্যদিকে যখন সারা দেশ জুড়ে এই নির্বাচন হচ্ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য যদি কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট করতে হয় এত বেশি সংখ্যায়, সেক্ষেত্রেও কিন্তু সেই ডিপ্লয়মেন্টের ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনকে লক্ষ্য রাখতে হবে। সেই জন্য তারা 7 দফার দিকে 7 দফায় নির্বাচন করলেও আর কত দফায় নির্বাচন করবে সেটার দিকে একটা বড় প্রশ্ন থাকছে। এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই কেন্দ্রীয় বাহিনী যখন 920 থেকে যেন আরও বাড়বে, এটা যেমন একটা প্রশ্ন উঠছে, অন্যদিকে এটাও ঠিক যে কত দফায় হবে, সেটা 7 দফায় এবং তার আরও বাড়তে পারে। আবারও বললাম, অন্যদিকে আরও একটা বিষয় দেখো, নির্বাচন কমিশন মানেই হচ্ছে ভোটারদের নিয়ে, ভোটারে কি পাবেন, ভোটাররা কতটা কি করতে পারবে সেটাও কিন্তু নির্বাচন কমিশন নজরে রেখেছে। আইন শৃঙ্খলার দিক রয়েছে, আইন শৃঙ্খলার দিকে আরও একবার পরিষ্কার করে দিতে চাই যে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া যখন এসেছিলেন কলকাতায়, যখন প্রেস কনফারেন্সের মাধ্যমে স্পষ্ট বলে দিয়েছেন যে কোনোভাবে কোনো বায়াস কেউ যদি নিচুতলার কর্মী, সেটা জেলা প্রশাসনের দিক দিয়ে কেউ যদি বায়াস হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্ত দায়িত্ব কিন্তু বর্তাবে একদম উচ্চ আধিকারিকের জন্য এবং সেক্ষেত্রে কড়া বার্তা কিন্তু দেওয়া হয়েছে। এবং আরও বিষয় যে একই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে যদি কোনো বদলি হয়ে থাকে, সেক্ষেত্রে তাদেরকে বদলি শুধুমাত্র নির্দেশিকাকে জাস্ট মানা হচ্ছে এরকমটা ভান করা হচ্ছে, নাকি পুরোপুরি নির্দেশিকাকে আমল দেওয়া হচ্ছে এমনটাও কিন্তু বলা হয়েছে। সেটা যদি না হয় নির্বাচন কমিশন সেক্ষেত্রে দেখবে। এবং এবার আসি ভোটারদের ক্ষেত্রে একটা বিষয় বলি এবার একটা নতুন বিষয় রয়েছে। যেমন গতবার আমরা দেখেছিলাম 80 বছরের ঊর্ধ্বে যারা ভোটার, তাদের বাড়িতে গিয়ে 12টি ফর্ম নিয়ে তাদের ভোট করানো হয়েছে। এবার করা হয়েছে 85 বছর। 85 বছরের যারা প্রবীণ যারা ভোটাররা রয়েছেন, সেখানে পুরো বুথ তার বাড়িতে যাবে, বুঝতেই পারছো। এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী সহ যেমন পোলিং অফিসাররা থাকে এবং প্রিসাইডিং অফিসার, এবং সেক্ষেত্রে একদম বুথ লেভেল অফিসার তার বাড়িতে গিয়ে 12টি ফর্ম তার আগে সই করিয়ে নিয়ে তারপর কিন্তু নির্বাচন কমিশনের যা তথ্য সেইভাবে করা হবে।